হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাদ কাল পৌষ পার্বণ, কিছু পিঠেপুলি বানাতেই হবে। সারা বছরই তো বাইরে থেকে কিনে খেয়েছেন, একবার পৌষ পার্বণে ঘরেই পিঠে বানিয়ে নিন। এই ঠান্ডায় ঝোলা গুড়ের সাথে পিঠে খেতে কার না ভালো লাগে। তবে আজ আমি বানাচ্ছি বহু পুরনো দিনের একটি পিঠে। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর দেখে দেখে নোট করে নিন কীভাবে তৈরি হয় এই পিঠে। 2 বাটি চালের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে 1 কাপ নারকেল গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে ময়দা মাখার মতো মাখিয়ে নিন। তবে আপনারা কি জানেন এই পিঠে পার্বণ কেন পালিত হয়? যদি জেনে থাকেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো পিঠে পার্বণ মানে ঝোলা গুড়ের সাথে পিঠে আর উনুনের পাশে বসে আগুন শেখা, এই দুটোই আমার ছোটবেলা থেকে মনে আছে। এখন আর শেষ কাঠের মূল্য নেই আর আগুন পোড়ানো নেই, জাস্ট পুরোনো দিনের কিছু পিঠের কথা মনে আছে, যা আপনাদের কাছে আজ তুলে ধরেছি। যাই হোক, এইসব কথা থাক। আপনারা পৌষ পার্বণে কী কী পিঠে খেয়েছেন আর কী কী পিঠে বানান তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের পৌষ পার্বণ কিছু স্মৃতি যদি থাকে তাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এবার একটা কড়াইতে হাফ লিটার দুধ বসিয়ে দিন। প্যাকেট দুধ ইউজ করলে ওতে 2 চামচ ঘি দিয়ে ফুটতে বসিয়ে দিন। আমি এখানে প্যাকেট দুধই ইউজ করছি। আপনারা যদি খাঁটি গরুর দুধ ইউজ করেন তাহলে ঘি দেবার দরকার নেই এবং তাতে স্বাদও খুব ভালো হয়। এরপর এতে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিন। দুধ মিডিয়াম লো ফ্লেমে ভালোভাবে ফুটতে দেব। এবার মাখানো চালের গুঁড়ির ওপর অল্প একটু শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে এইভাবে 2 আঙুলের চাপ দিয়ে গোল গোল করে আপনারা পিঠে তৈরি করে নিন। সবকটি পিঠে তৈরি হবার পর একসাথে ফুটন্ত দুধে আস্তে আস্তে ছেড়ে দিন। 10 থেকে 15 মিনিট পিঠে সেদ্ধ হয়ে গেলে আপনারা স্বাদ মতন চিনি দিয়ে আবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিন। আর একটু টেস্ট বেশি হওয়ার জন্য এর ওপর আপনারা পারলে 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ জলে গুলে ওপর থেকে ঢেলে দিন। 10-15 মিনিট বাদেই দেখবেন রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন আর পারলে উপর দিয়ে একটু নলেন গুড় ছড়িয়ে দিন। গরম গরম খেয়ে দেখুন আর বলুন কেমন হয়েছে। তাহলে এবছর পৌষ পার্বণ আপনারা পিঠে বানাচ্ছেন তো? আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। বাই।